হ্যালো বন্ধুরা, তো দেখো এই রান্নাঘরেই দাঁড়িয়ে রয়েছি। আর সত্যি বলতে আজকে একদম শরীর জানি না কেন দিচ্ছে না, শরীর একদম ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে পাখাটা চালিয়ে চুপচাপ বসে থাকি, ঘরে অন্ধকারের মধ্যে বসে থাকি চুপচাপ, কিচ্ছু ভালো লাগছে না, খেতেও ইচ্ছে করছে না। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না বললে তো হবে না, বাড়ির সবার জন্য তো করতে হবে। তো আজকে আমি রান্নাও একদম সিম্পল আর বলে না সোজা সাপটা যেটুকানি করতে হয় করছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি আজকে। মানে একটা কুমড়ো, প্রথমে তো গরমে যে ভালো লাগছে না কিছু খেতে। আগের দিন ওইসব আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে খাসির মাংস খাওয়া হয়েছিল। তারপরে শরীর তো এখন সিরিয়াসলি আমার শরীরের তো অনেক কিছু ঝামেলা আছে। এর এক্সপিরিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আর টাইম করে উঠতে পারছি না যে করব। আর এক একটা সময় না মানে সন্ধেবেলার দিকে ফাঁকা থাকি, কিন্তু তখন না মনে হয় মানে সারাদিন করার পরে তখন মনে হয় না আর মানে আর কিছু কথা বলতেও তখন ভালো লাগে না। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কারণ এরকম আমার মতো এই রোগে হয়তো অনেকেই ভোগো বা ভুগছো, বুঝতে পারছো না। তো তোমাদেরও হয়তো আমার এটা জানলে তোমাদেরও কাজে লাগবে, তো সেটা সম্বন্ধে অবশ্যই তোমাদের জানাবো। তো যাই হোক, এখন যেটা হচ্ছে, আমি যার জন্য ভিডিওটা করেছি যে যাই হোক তোমাদের রান্নাটা দেখাই, কি রান্না করছি। তো দেখো কি করছি, সিম্পল কুমড়ো ভাজা। যে কুমড়ো আনিয়েছিলাম তোমাদেরকে কালকে একটা গ্রসারি হলে দেখিয়েছিলাম যে কুমড়ো আনিয়েছিলাম, সেই কুমড়োটা আমি কিছুই করছি না। আলুটা ফুট করে দিয়ে ফেলেছি, খেয়াল করিনি আর্ধেক আলু ছিল, ওটা দিয়ে ফেলেছি। কুমড়ো ভাজছি, একটু অল্প একটু আধখানারও কম একটা পেঁয়াজ কাটা পড়েছিল, নষ্ট করব তো সেই জন্য পেঁয়াজটা দিয়ে এই কুমড়ো ভাজছি। এতে একটু মিষ্টি দেব। আর আর রান্নার মধ্যে আরেকটা কী করছি তোমাদের, এই যে বন্ধুরা তোমরা এর আগেও দেখেছো পেঁপে আলুর তরকারি। আমাদের বাড়িতে পেঁপে আলু আর মাছের তরকারিটা খুব হয়, সবাই খেতে খুব ভালোবাসে, হালকা ঝোল। আর আমার তো ভীষণ কমফোর্ট একটা খাবার এই পেঁপে আলুর ঝোল, আর এটা শরীরের পক্ষেও খুব ভালো। তো আজকেও এই মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল দিয়ে বানাবো। দেখো আমার বেসিনে মাছ এখনও পড়ে রয়েছে, ধোয়াই হয়নি। এই যে এখনও ধোয়া হয়নি আমার মাছ, এই মাছ এখনও ধোবো, মেয়েটাকে স্নান করাবো।